ধ্রুব মহারাজ ছিলেন হিন্দু পুরাণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় চরিত্র, যিনি তার অটল ভক্তি এবং কঠোর তপস্যার জন্য পরিচিত। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত। তাঁর জীবনের মূল কাহিনীটি বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত আছে। ধ্রুব মহারাজের জন্ম ও পারিবারিক পরিচয়। ধ্রুব ছিলেন মহারাজ উত্তানপাদের পুত্র। উত্তানপাদের দুজন পত্নী ছিলেন, প্রথমা স্ত্রী সুনীতি এবং দ্বিতীয়া স্ত্রী সুরুচি। ধ্রুব ছিলেন সুনীতির সন্তান। সুরুচির একটি পুত্র ছিল, যার নাম উত্তম। রাজা উত্তানপাদ সুরুচিকে সুনীতির চেয়ে বেশি ভালোবাসতেন, যার কারণে সুনীতি এবং ধ্রুবকে অবহেলিত জীবনযাপন করতে হতো। অপমানের ঘটনা ও তপস্যায় মনঃসংযোগ। একদিন ছোট্ট ধ্রুব যখন তার সৎভাই উত্তমকে বাবার কোলে বসে থাকতে দেখেন, তখন তারও পিতার কোলে বসার প্রবল ইচ্ছা হয়। সে যখন পিতার কোলে বসতে যায়, তখন তার বিমাতা সুরুচি তাকে কটু কথা বলে অপমান করেন। সুরুচি ধ্রুবকে বলেন যে সে যদি রাজার কোলে বসতে চায়, তবে তাকে নিজের গর্ভে জন্মগ্রহণ করতে হবে, কারণ সে তার সৎ মায়ের সন্তান। এই অপমান ধ্রুবের কোমল হৃদয়ে গভীর আঘাত হানে। অপমানিত হয়ে ধ্রুব তার মা সুনীতির কাছে আসে এবং সব কথা খুলে বলে। সুনীতি তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে একমাত্র ভগবান শ্রীহরিই দুঃখীদের দুঃখ মোচন করতে পারেন। মায়ের এই কথা শুনে ধ্রুব স্থির করে যে সে এমন এক স্থান অর্জন করবে যা কেউ কখনো উপভোগ করেনি, যা তার পিতার রাজ্যের চেয়েও উঁচুতে হবে। এই দৃঢ় সংকল্প নিয়ে 5 বছর বয়সী ধ্রুব গৃহত্যাগ করে গভীর বনে চলে যায় ভগবানের তপস্যা করার জন্য। বনের মধ্যে সাধনা ও নারদের আশীর্বাদ। বনে প্রবেশ করার পর ধ্রুব একাগ্রচিত্তে ভগবানের আরাধনা শুরু করে। তার এই দৃঢ় সংকল্প দেখে দেবতারাও বিস্মিত হন। দেবর্ষি নারদ মুনি ধ্রুবকে বনে দেখতে পেয়ে তার কাছে আসেন এবং তাকে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু ধ্রুব তার সিদ্ধান্তে অটল থাকে। ধ্রুবের অটল ভক্তি ও সংকল্প দেখে নারদ মুনি খুশি হন এবং তাকে দ্বাদশাক্ষর মন্ত্র ও নম ভগবতে বাসুদেবায় জপ করার উপদেশ দেন। ধ্রুব তখন অত্যন্ত কঠোর তপস্যায় লিপ্ত হয়। সে কেবল জল ও ফল খেয়ে, এমনকি পরবর্তীতে শুধুমাত্র বাতাস খেয়েও দিনের পর দিন কঠোর সাধনা চালিয়ে যায়। তার তপস্যার প্রভাবে সমগ্র জগৎ উত্তপ্ত হয়ে ওঠে। ভগবান বিষ্ণুর দর্শন ও বরদান। ধ্রুবের এই অবিচল তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা ভীত হয়ে পড়েন। তারা ধ্রুবের তপস্যা ভঙ্গ করার অনেক চেষ্টা করেন, কিন্তু সফল হন না। অবশেষে তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ধ্রুবের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন। ধ্রুব যখন ভগবানকে নিজের সম্মুখে দেখেন, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। ভগবান বিষ্ণু তাকে বর চাইতে বলেন। ধ্রুব প্রথমে চেয়েছিল তার পিতার চেয়েও উচ্চ স্থান, কিন্তু ভগবানের দর্শন লাভের পর তার সমস্ত জাগতিক আকাঙ্ক্ষা বিলীন হয়ে যায়। সে কেবল ভগবানের স্তব করার বর প্রার্থনা করে। ভগবান বিষ্ণু তার ভক্তের এই উদারতা দেখে অত্যন্ত খুশি হন এবং তাকে সেই বিশেষ স্থান প্রদান করেন যা সে প্রথমে চেয়েছিল। তিনি ধ্রুবকে বলেন যে সে সমস্ত গ্রহ নক্ষত্রের উপরে তাদের আশ্রয়স্বরূপ হয়ে ধ্রুবলোক নামক স্থানে চিরকাল বিরাজ করবে। এই ধ্রুবলোকই আমাদের পরিচিত ধ্রুবতারা। এটি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থান এবং পরম স্থায়িত্বের প্রতীক। ফিরে এসে রাজত্ব ও জীবনের অন্তিম পরিণতি। ভগবানের আশীর্বাদ পেয়ে ধ্রুব তার পিতার রাজ্যে ফিরে আসে। তার বাবা উত্তানপাদ তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে সিংহাসনে বসান। ধ্রুব ন্যায়পরায়ণ রাজা হিসেবে দীর্ঘকাল রাজ্য শাসন করেন। সে শিশুমার কন্যা ভ্রামীকে বিবাহ করে এবং তাদের কল্প ও বৎসর নামে 2 পুত্র হয়। যথাসময় ধ্রুব মহারাজ দেহত্যাগ করার পর ভগবান বিষ্ণু প্রদত্ত ধ্রুবলোকে প্রস্থান করে নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত হন, যা আজও মহাকাশে চিরস্থায়ীভাবে দ্যুতি ছড়াচ্ছে। ধ্রুব মহারাজের জীবনের শিক্ষা। ধ্রুব মহারাজের জীবন কাহিনী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। দৃঢ় সংকল্প। ছোট বয়স থেকেই ধ্রুবের লক্ষ্য অর্জনের জন্য অটল সংকল্প ছিল। অবিচল ভক্তি। চরম প্রতিকূলতার মধ্যেও ধ্রুব ভগবানের প্রতি তার বিশ্বাস ও ভক্তি ত্যাগ করেনি। ক্ষমা ও উদারতা। অপমানের পরেও ধ্রুব তার বিমাতার প্রতি কোনো বিদ্বেষ রাখেনি। ত্যাগের মহিমা।
জাগতিক সুখের পরিবর্তে ভগবানের দর্শন লাভের পর সে কেবল ভগবানের স্তুতি করার বর চেয়েছিল, যা তার নিরাসক্ত ভক্তির পরিচয় দেয়। কঠোর তপস্যার ফল। ধ্রুবের কঠোর তপস্যার ফলস্বরূপ সে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থান লাভ করে। ধ্রুব মহারাজ হলেন এমন এক ভক্তের প্রতীক, যিনি শৈশবেই অটল ভক্তি ও একাগ্রতার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেছিলেন এবং যা মানবজাতিকে চিরকাল অনুপ্রেরণা যোগাবে। ধ্রুবলোক এবং জ্যোতির্বিজ্ঞানগত তাৎপর্য। আমরা জানি ধ্রুব মহারাজ ধ্রুবতারা হিসেবে আকাশে স্থান পেয়েছেন, কিন্তু এর জ্যোতির্বিজ্ঞানগত তাৎপর্য অনেক গভীর। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে ধ্রুবতারার গুরুত্ব অপরিসীম। এটি ছিল দিক নির্ণয়ের মূল কেন্দ্র। এর প্রতীকী অর্থ হল স্থিরতা ও অবিচলতা। ধ্রুবতারা আকাশের সমস্ত নক্ষত্রের মধ্যে স্থির থাকে, যা ধ্রুবের সংকল্পের স্থিরতা এবং অবিচলতাকে বোঝায়। জীবনের অস্থিরতা ও পরিবর্তনশীলতার মাঝেও ধ্রুবের ভক্তি ছিল ধ্রুবতারার মতোই স্থির। পথপ্রদর্শক। নাবিক এবং পথিকরা যেমন ধ্রুবতারা দেখে পথ খুঁজে পায়, তেমনি ধ্রুবের জীবন আমাদের আধ্যাত্মিক পথের পথপ্রদর্শক। এটি দেখায় যে কঠিন পরিস্থিতিতেও ভক্তি ও সংকল্প থাকলে সঠিক পথ খুঁজে পাওয়া যায়। মহাজাগতিক সংযোগ। ধ্রুবলোককে সপ্তর্ষিমণ্ডল এবং অন্যান্য নক্ষত্রপুঞ্জের কেন্দ্র হিসেবে ধরা হয়। এটি নির্দেশ করে যে ধ্রুব কেবলমাত্র একটি নক্ষত্র নন, বরং মহাজাগতিক এক উচ্চতর শক্তির কেন্দ্রবিন্দু। 2. নারদের ভূমিকা এবং মানসিক প্রস্তুতি। নারদ মুনি ধ্রুবকে বনে একা ফেলে যাননি। তিনি ধ্রুবকে কেবল মন্ত্রই দেননি, বরং তার মানসিক প্রস্তুতি এবং তপস্যার পদ্ধতিতেও অনেক সাহায্য করেছিলেন। দীক্ষা এবং দিক নির্দেশ। নারদ ধ্রুবকে কেবলমাত্র ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি দেননি, বরং এই মন্ত্র জপের সঠিক পদ্ধতি, এর শক্তি এবং এর অর্থও বুঝিয়েছিলেন। প্রেরণা এবং আশ্বাস। নারদ ধ্রুবের মনে বিশ্বাস স্থাপন করিয়েছিলেন যে ভগবান তার তপস্যায় অবশ্যই সাড়া দেবেন। এটি ধ্রুবের মনোবলকে অটল রেখেছিল। নারদ শুধু বাহ্যিকভাবে পথ দেখাননি, বরং ধ্রুবের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করেছিলেন। 3. প্রতীকী অর্থ। অহংকারের বিনাশ ও আত্মোপলব্ধি। ধ্রুবের কাহিনীতে অহংকার এবং তার বিনাশের এক গভীর প্রতীকী অর্থ রয়েছে। সুরুচির অহংকার। সুরুচির অহংকারই ধ্রুবকে অপমানিত করেছিল এবং গৃহত্যাগে বাধ্য করেছিল। এটি দেখায় যে অহংকার কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে। ধ্রুবের প্রাথমিক অহংকার। ধ্রুব যখন প্রথমে চেয়েছিল তার পিতার চেয়েও উচ্চস্থান, তখন এটি তার মধ্যে এক ধরনের শিশুসুলভ অহংকার বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব ছিল। কিন্তু ভগবানের দর্শন লাভের পর তার এই অহংকার সম্পূর্ণ বিলীন হয়ে যায়। সে আর কোনো জাগতিক বর চায়নি, কেবল ভগবানের সেবা এবং স্তব করার বর চেয়েছিল। এটি আত্মোপলব্ধির চরম পর্যায়, যেখানে সমস্ত জাগতিক কামনা বাসনা বিলুপ্ত হয়ে যায়। 4. যজ্ঞের শক্তি এবং ধ্রুবের পূর্বজন্মের পুণ্য। কিছু পুরাণে ধ্রুবের পূর্বজন্মের কথা উল্লেখ আছে। এই জন্মেই সে যে এত অল্প বয়সে এত কঠোর তপস্যা করতে পারল, তার পেছনে পূর্বজন্মের পুণ্য কাজ করেছিল বলে মনে করা হয়। যদিও এই বিষয়ে নির্দিষ্ট বিবরণ সর্বত্র পাওয়া যায় না, তবে এটি ভারতীয় দর্শনে কর্মফলের গুরুত্বকে তুলে ধরে। তাছাড়া ধ্রুবের তপস্যার ফলে যে যজ্ঞের মতো তাপ উৎপন্ন হয়েছিল, তা কেবল তার শারীরিক কষ্ট ছিল না, বরং তার তীব্র ভক্তি এবং একাগ্রতার প্রকাশ ছিল। এই যজ্ঞের তাপ এতটাই তীব্র ছিল যে তা দেবতাদেরও প্রভাবিত করেছিল। 5. ধ্রুবের পত্নী ও সন্তানদের ভূমিকা। ধ্রুবের রাজত্বকাল এবং তার পারিবারিক জীবনও গুরুত্বপূর্ণ। রাজা হিসেবে ধ্রুব শুধু একজন ভক্ত ছিলেন না, তিনি একজন ন্যায়পরায়ণ রাজা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি দীর্ঘকাল প্রজাদের সুখ শান্তি নিশ্চিত করে রাজ্য শাসন করেছিলেন। এটি দেখায় যে আধ্যাত্মিকতা এবং জাগতিক দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব। বংশের ধারাবাহিকতা। ধ্রুবের 2 পুত্র, কল্প ও বৎসর। তাদের মাধ্যমে ধ্রুবের বংশের ধারাবাহিকতা বজায় ছিল, যা তার জীবনের পূর্ণতাকে নির্দেশ করে। 6. ধ্রুবের তপস্যার স্তরবিন্যাস। ভাগবত পুরাণে ধ্রুবের তপস্যার বিভিন্ন স্তরের বর্ণনা রয়েছে, যা তার একাগ্রতা বৃদ্ধির এক সুস্পষ্ট চিত্র তুলে ধরে। প্রথম মাস ফলমূল ও গাছের পাতা খেয়ে তপস্যা।
দ্বিতীয় মাস শুধু শুকনো ঘাস ও গাছের ছাল খেয়ে তপস্যা। তৃতীয় মাস শুধু জল পান করে তপস্যা। চতুর্থ মাস শুধু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে তপস্যা, প্রাণায়াম। পঞ্চম মাস পুরোপুরি নিঃশ্বাস বন্ধ করে একাকী ভগবানকে হৃদয়ে ধ্যান করা। এই স্তরে তার শরীর থেকে যে তেজ উৎপন্ন হয়েছিল তা সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করেছিল। এই স্তরগুলি কেবল তার শারীরিক কষ্টকেই বোঝায় না, বরং তার মনের একাগ্রতা এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণের ক্ষমতাকেও তুলে ধরে। ধ্রুবের এই অজানা দিকগুলি তার চরিত্রকে আরও বহুমাত্রিক করে তোলে এবং তার জীবনের প্রতিটি ঘটনাকে গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী অর্থে সমৃদ্ধ করে।